মালয়েশিয়ায় কুকুর নির্যাতন করায় বাংলাদেশি গ্রেপ্তার। খবরটা শুনে হাসিও পাচ্ছে, আবার কি দুঃখও লাগছে। কারণটা কি জানেন? মালয়েশিয়ার আইনে পশু নির্যাতন করা এটা দণ্ডনীয় অপরাধ। আর মানুষ নির্যাতনের কত বড় অপরাধ এটা তো বুঝতেই পারতেছেন। আর আমাদের দেশ বাংলাদেশ, ওই দেশে মানুষকে হত্যা করে ফেলে, ওর উপরে যত নির্যাতনই করুক না কেন কোনো বিচার হয় না, কোনো বিচার নাই। এ হলো আমাদের বাংলাদেশ আর এই হলো মালয়েশিয়া। একটা পশুর উপরে অত্যাচার করবে এটা মালয়েশিয়ার সরকার বরদাস্ত করে না, মালয়েশিয়ান জনগণ বরদাস্ত করে না। কিন্তু আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, আপনার সামনে কাউকে নির্যাতন করতে আছে, আপনি কি দেখো না দেখার ভান করে চলে যাবেন। আপনার সামনে কাউকে হত্যা করতে আছে, আপনি ওখান থেকে চলে যাবেন, কোনো কথাই বলবেন না। আর বাংলাদেশের সরকার কি কথা আছে, কোনো বিচার নাই, হিসাবে কোনো বিচারই নাই। হ্যাঁ, অপরাধীকে ধরে নিয়েছে, ওখান দিয়ে জামিনে মুক্ত পেয়ে গেছে। এই যে যাকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়াতে, একে কোর্টে উঠানো হয়েছে এবং কি রিমান্ড আবেদন করেছে, রিমান্ডও হবে। এবং ওই যদি কুকুরের যে তদন্ত, এই তদন্ত ঠিকঠাক মতন করার পরে তার 3 বছর পর্যন্ত জেলও হতে পারে। আর বাংলাদেশে একজন মানুষ খুন করে ফেলাইলো, তার 3 বছর 3 দিন জেলও সে থাকে না, তাকে জামিনে বের করে নিয়ে আসে। এ হলো আমাদের বাংলাদেশের আইন, আর এই হলো মালয়েশিয়ার আইন। বহুত কষ্ট লাগে, বাংলাদেশে জন্ম নিয়েছি ঠিক আছে, বাংলাদেশের জন্য মায়া আছে, কিন্তু বাংলাদেশের এই আইন, কারণ এরকম আইন আমরা তো চাইনি। আমরা চেয়েছি নির্যাতন করবে তাহলেই, কেউ যদি অপরাধ করে ওই অপরাধের শাস্তি লগে লগে হওয়া দরকার, তাহলে কেউ আর অপরাধ করতে পারবে না।